আয়নাঘর নামটি শুনতে খুব আকর্ষণীয় মনে হলেও এর বাস্তব রূপ অত্যন্তই ভয়ঙ্কর। আয়নাঘর হচ্ছে আলো বাতাসহীন কক্ষ, যেখানে লোহা আর কাঠের দুইটি দরজা ছিল। এটি মূলত একটি গোপন আটক কেন্দ্র। আয়নাঘরে মূলত বিরোধী দলীয় কর্মকর্তাদের গুম করে এখানে আটকে নির্যাতন করা হতো। সেরকম ভাবেই আটক হয়েছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আর্মির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে, সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আমান আজমি। দীর্ঘ ৮ বছর পর বাড়ি ফিরেছেন ব্রিগেডিয়ার আজমি। তিনি বুধবার ৭ আগস্ট মধ্যরাতে পরিবারের সদস্যদের কাছে ফিরেছেন। এর মধ্যেই ২৯১৭ দিন কিভাবে কেটেছে আয়নাঘরে তার কিছু বর্ণনা পরিবারের কাছে দিয়েছেন সাবেক এই সেনা কর্মকর্তা। তার ব্যাগে থাকা একটি গামছা বের করে বলেন, এই গামছাটি আমি নিয়েছিলাম নামাজ পড়ার জন্য, কিন্তু এটা দিয়ে যে পরিমাণ চোখের পানি আমি মুছেছি তা দিয়ে একটি দিঘি বানানো যেত। তার ব্যাগে থাকা পবিত্র কুরআন খুলে দেখিয়ে তিনি বলেন, ৮ বছর এই কুরআন পড়েছি, এটা অনেক ছিঁড়ে গেছে, এটাই অনেক জোড়া তালি দিয়েছি নিজেই। এ সময় কুরআনের অনুবাদের কিছু ভুল রয়েছে জানিয়ে বলেন, এটা ক্ষমার অযোগ্য। কুরআনের অনেক আয়াতের অনুবাদে ভুল অনুবাদ করা হয়েছে। এ সময় তিনি নোট করে রাখেন বলে জানান পরিবারের সদস্যদের। ২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাতে আব্দুল্লাহ হিল আমান আজমিকে তুলে নিয়ে যাওয়া হয়। সে সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, ২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয়। পরে আব্দুল্লাহ হিল আমান আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার। তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। সাবরিনা জলিল, সবার কথা।